আজ বয়াল 19শে রমজান 40 হিজরির কুফার একটি মসজিদে ফজরের সময় নামাজরত অবস্থায় মৌলা আলীকে আব্দুর রহমান ইবনে মুসলিম নামে এক খারেজি ছুরি আঘাত করেছিল। বিষাক্ত ছুরি, বিষ মিশিয়ে ওই ছুরি আঘাত করেছিল মৌলা আলীকে। মৌলা আলী বিষাক্ত ছুরির আঘাত খেয়ে 21শে রমজান শাহাদাত বরণ করেন। শাহাদাত বরণ করার সময় কাবাকে সামনে রেখে মৌলা আলী বলেছিলেন, হে প্রভু, হে আল্লাহ রসুল, আমি তো এটাই চেয়েছিলাম, তোমার নামে শাহাদাত বরণ করতে। আজ আমার মনের ইচ্ছা পূরণ হলো। বন্ধুরা দেখুন, যে রসুল বলেছিলেন আমি যার মৌলা আলীও তার মৌলা, যে রসুল বলেছিলেন আমি আর আলী একই নূরের দুটি টুকরা, হানায় কাবাতে মৌলা আলীর জন্ম হয়েছিল। ইমাম হাসান হুসাইনের পিতা মৌলা আলী। আজকে খারেজিরা সেদিন হত্যা করেছিল কিসের জন্য? ইসলাম কায়েম করার জন্য না, ইসলামকে ধ্বংস করে তাদের এই রাজত্ব কায়েম করার জন্য। মৌলা আলীকে হত্যার পিছনে কিছু সাহাবী ইন্ধন দিয়েছিল, পিছনে ছিল কিছু সাহাবী, তাদের নাম বলে আমি ছোট করব না। আজকে মৌলা আলীর উসিলায় আমরা গৌসুল আজম মাইজভান্ডারি পেয়েছি। মৌলা আলীর উসিলায় আমরা ইমাম হাসান হুসাইন সহ গৌসুল আজম বাবান্ডারি, বড় পীর আব্দুল কাদের জিলানি, গরিবের আওয়াজকে পেয়েছি। গৌসুল আজম মাইজভান্ডারি পেয়েছি। উন্মুক্ত বেলায়েতের সূচনা হয়েছে। আজকে 21শে রমজান একটি কালো দিবস হিসেবে থাকবে, যেদিন মৌলা আলীকে ছুরিতে আঘাত করা হয়েছিল। 21শে রমজান উনি শাহাদাত বরণ করেন। মৌলা আলীর উসিলায় আমাদেরকে কবুল করুন। মালিক আমাদেরকে দয়া করুক, যাতে আমরা মৌলা আলীকে ভালোবাসতে পারি, ইমাম হাসান হুসাইনের আদর্শ থেকে আমরা রসুলের রেজামন্দি হাসিল করতে পারি।